অনেক আশা নিয়ে হয়তো আপনার মনের মানুষকে বিয়ে করলেন, ভাবলেন ব্যাস এখন থেকে বাকি জীবনটা প্রিয় মানুষটাকে নিয়ে শান্তিতে পাড়ি দেবেন। কিন্তু বিয়ের কয়েক মাস পরে হয়তো সংসারের দায়িত্বের চাপে অনুভব করতে শুরু করলেন কোথায় যেন সম্পর্কের শুরুটা কেটে গেছে। প্রয়োজন ছাড়া হয়তো কথাই হয় না আপনাদের মাঝে। উত্তরে অনেকেই বলবেন সময় কোথায়, বিয়ের পর নিজের নিয়ে আলাপ করার কি বা আছে। ভাবনা যদি এমনই হয় তাহলে ভাবার সময় চলে এসেছে। দাম্পত্য জীবনের প্রতি আগ্রহ কমে যাওয়ার কারণ অনেকেই ধরতে পারেন না। এমনই কয়েকটি লক্ষণের কথা এই ভিডিওতে উল্লেখ করা হলো যা নির্দেশ করে আপনার বিয়ে হয়তো ভবিষ্যতে নাও টিকতে পারে। ঝগড়া হয় না। অনেকে বলে থাকেন শান্ত দম্পতি ঝগড়া করে না, বাইরে থেকে তৃতীয় ব্যক্তিদের প্রশংসায় পাবেন। কিন্তু একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন বিবাহিত জীবনে ঝগড়া না হওয়া তা অস্বাভাবিক। কারণ ঝগড়া না করার মানে আপনাদের জীবনে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলোর প্রতি কোনো আগ্রহ বোধ করছেন না, অথবা দুজনের মতের অমিল প্রকাশ হওয়ার বিষয়টিকে অনেকেই ভয় পান বলে ঝগড়া করেন না। মাথায় রাখবেন অল্প স্বল্প ঝগড়া সম্পর্কের গভীরতা বাড়ায়, বরং সবকিছুই ঝগড়া করা ছাড়া মেনে নিলে মনের মধ্যে খুব বাড়তে থাকে এবং একসময় তার সম্পর্ক নষ্ট করতে বড় ভূমিকা রাখে। তাই কোনো কিছুর আড়ালেই মনের কথা চেপে রাখবেন না, এতে ভুল বোঝাবুঝি বাড়ে। বরং ঝগড়া করুন, মনের কথা প্রকাশ করুন। সাময়িকভাবে কিছুটা অশান্তি এলেও একসময়টা ঠিক হয়ে যাবে। শারীরিক সম্পর্কে অনীহা। শারীরিক সম্পর্কে একদমই আগ্রহ না পেলে বা বিরক্তবোধ করলে তার চিন্তার বিষয়। যৌন মিলনের জন্য আমাদের আকাঙ্ক্ষা একদমই স্বাভাবিক একটা বিষয়। তবে এটাও সত্যি যে যৌনতা ছাড়াও সম্পর্ক টিকে থাকতে দেখা যায়, কিন্তু এই ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে বোঝাপড়া খুবই জরুরি। আমাদের দেশে এই বিষয়ে কথা বলা যাবে না এমন একটি অলিখিত নিষেধাজ্ঞা থাকলেও যৌন মিলনে অনাগ্রহের কারণ খুঁজে বের করুন। প্রয়োজনে খোলাখুলি আলাপ করুন সঙ্গীর সঙ্গে। পরিবারের চেয়ে ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দেয়া। কোনো দম্পতির কেউ একজন যদি তার ক্যারিয়ারকে সবসময় আর সবকিছুর উপরে স্থান দেন, এমনকি তাদের দাম্পত্য সম্পর্কের ঊর্ধ্বে তুলে ধরেন, তাহলে তার সমস্যার সৃষ্টি করবেই। এমনকি বিয়ের সময় যদি এই ব্যাপারে কোনো সমঝোতাও হয়ে থাকে তাহলেও তার সমস্যার সৃষ্টি করবে। সবচেয়ে শক্তিশালী দাম্পত্য সম্পর্কেও ক্ষয়ে যায় যখন দম্পতিদের কেউ একজন তাদের সম্পর্কের চেয়েও ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। সময় কাটাতে মন চায় না। কিভাবে এই দিন কাটাতে বেশি পছন্দ করেন? স্বামীর সঙ্গে সময় কাটিয়ে, নাকি বন্ধুদের সঙ্গে দোকানে ঘুরে? অফিস ছুটির পর কি কোনো আড্ডায় যেতে মন চায়, নাকি ঘরে ফিরে স্ত্রীর সঙ্গে সময় কাটাতে চান? দাম্পত্য জীবনে সব সময় অন্যদের সঙ্গে সময় কাটাতে চাওয়া বা কোনো বাহানায় নিজেদের জন্য বরাদ্দ সময়টুকু অন্য কিছুতে খরচ করে ফেলা আশঙ্কাজনক। দিনের পর দিন এমন চলতে থাকার মানে আপনাদের মধ্যে মানসিক বন্ধন কমে গেছে। ধোঁকা দিচ্ছেন বারবার। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন হয়তো একবার, ভুল বুঝতে পেরে স্ত্রীর কাছে ক্ষমা চাওয়াও হয়ে গেছে। কিন্তু এরকম ঘটনা যদি বারবার ঘটতে থাকে তার মানে এই বিয়েতে আপনার আর কোনো আগ্রহ নেই। পরস্পরকে খোঁচা দিয়ে কথা বলা। বিবাহিত কোনো যুগল যদি ঝগড়া করার পর পরস্পরকে নীরবে ঘায়েল করতে থাকে তাহলে তা খুবই বাজে লক্ষণ। স্বাস্থ্যকর সম্পর্কের জন্য মাঝে মধ্যে ঝগড়াঝাটি করা ভালো, কিন্তু তা যদি খেলা চলে না হয়ে বরং নিয়মিত হয়ে দাঁড়ায় এবং পরস্পরের মাঝে পাথর খোঁজের দূরত্বের দেয়াল তৈরি করে দেয়, তাহলে তা বিয়ের সম্পর্কে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। চোখ রাঙিয়ে কথা বলা, হেয় করা এবং পরস্পরকে অবজ্ঞা করা, এইসব হলো কোনো দাম্পত্য সম্পর্ক যে শিগগিরই ভেঙে যাবে তার পূর্ব লক্ষণ। সবশেষে সমস্যা যেমন আছে তেমনই আছে সমাধানও। আর দাম্পত্য জীবনের এইসব সমস্যার সমাধান থাকে মাত্র দুজনের হাতেই। তাই যখনই মনে হচ্ছে সম্পর্কটা ভালো যাচ্ছে না তখন খোলা মনে আলাপ করুন। প্রয়োজনে নিরিবিলি কোথাও বসুন, ঘুরতে যান, একে অপরকে সময় দিন এবং নিজেদের সম্পর্কটাকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা করুন।